সৌদি আরব একটি শক্তিশালী ইসলামী দেশ। মুসলমানদের জন্য পবিত্র মক্কা ও মদিনা এই সৌদি আরবেই অবস্থিত। দেশটি তার রাজপরিবার, তেল সম্পদ এবং বিশাল বিশাল অট্টালিকার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। বাইরে থেকে দেখে মনে হচ্ছে সৌদি আরব দ্রুত বর্ধনশীল এবং আধুনিক হয়ে উঠেছে, কিন্তু এই সমস্ত গ্ল্যামারের নেপথ্যে কিছু গোপন সত্য লুকিয়ে আছে বিশ্বের কাছে, যা এখনও অজানা। সৌদি আরবের পুনর্বাসন কেন্দ্রগুলো হচ্ছে নারীদের দমন করার অন্যতম গোপন অস্ত্র, যা বিশ্বের কাছ থেকে লুকানো থাকে। সাধারণত এই বিষয়ে প্রকাশ্যে কথা বলা বা এসব কেয়ার হোম সম্পর্কে তথ্য ও ছবি প্রকাশ করা বেশ কঠিন। নারীদের অধিকার বিষয়ে মুখ খুললেই সেখানে নিঃশব্দে দমনপীড়ন নেমে আসে। দার আল বিয়ায়া এটি হলো সৌদি আরবের মহিলাদের পুনর্বাসন কেন্দ্র। অনেকে বলছেন এটি আসলে গোপন কারাগার। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে দার আল রিয়ারার ভিতরে বন্দি মহিলারা শারীরিক এবং মানসিক নির্যাতনের সম্মুখীন হন। মেয়েদের সেখানে পৌঁছানোর পরই স্ট্রিপ সার্চ, কৌমার্য পরীক্ষা এবং ঘুমের ওষুধ দেওয়া হয়। প্রায় প্রতিদিনই তাদের গায়ে ছ্যাঁকা দেওয়া হয়, চলে মারধর। গত 6 মাস দ্য গার্ডিয়ান এই প্রতিষ্ঠানটির ভেতরের পরিস্থিতি সম্পর্কে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছে, যেগুলোকে নারকীয় বলে বর্ণনা করা হয়েছে। এখানে সাপ্তাহিক বেত্রাঘাত, জোরপূর্বক ধর্মীয় শিক্ষা এবং বাইরের বিশ্বের সঙ্গে কোনো পরিদর্শন বা যোগাযোগ নেই। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে পরিস্থিতি এতটাই খারাপ বলে জানা গিয়েছে যে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এখানে। সেসব গল্প এতটাই ভয়াবহ যে দার আল রিয়ারায় থেকে বেরিয়ে অনেকেই সব কথা খোলাখুলিভাবে বলতে ভয় পান। যদিও সৌদি আরব ফিফা পুরুষ বিশ্বকাপ আয়োজনের জন্য উদযাপন করছে এবং বিশ্বমঞ্চে নিজেকে সংস্কার মুক্ত হিসেবে যত্ন সহকারে প্রচার করছে, তবুও যে নারীরা প্রকাশ্যে আজও অধিকার ও স্বাধীনতার দাবি করার সাহস দেখিয়েছে, তাদের গৃহবন্দী, জেল এবং নির্বাসনের শিকার হতে হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো দিয়ে রাষ্ট্র এই নির্যাতনকে সমর্থন করছে। এগুলো শুধু নারীদের প্রতি বৈষম্য করার জন্যই তৈরি হয়েছে।